চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখা যাক। ধরুন কেউ একজন দারুণ সুন্দর একটা মাটির পাত্র বানিয়েছে, একদম নিখুঁত, মসৃণ। কিন্তু হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটে গেল, আর পাত্রটার গায়ে একটা বড় ফাটল দেখা দিল। এই ফাটলটা পাত্রটার সৌন্দর্য একদম নষ্ট করে দিয়েছে। এই নষ্ট করে দেওয়াকে ইংরেজিতে কি বলে? শব্দটা হলো মার। মার একটা ভার্ব, মানে ক্রিয়াপদ। কোনো কিছুর সৌন্দর্য বা গুণ নষ্ট করে দেয়াকেই মার বলে। এই যে ফাটলটা, এটা পাত্রটার সৌন্দর্যকে নষ্ট বা মার করে দিয়েছে। মার শব্দটা কিন্তু বেশ গুরুতর ক্ষতি বোঝায়। ধরুন একটা ছোটখাটো আঁচড়, ওটা হয়তো ঠিক করা যায়, কিন্তু কোনো কিছু মাল্ড হয়ে গেলে সেই ক্ষতিটা সহজে সারানো যায় না। এটাই আসল ব্যাপার। আর এই শব্দটা শুধু জিনিসের ক্ষেত্রেই ব্যবহার হয় না। যেমন ধরুন একটা কোম্পানির সুনাম। এখানে দেখুন, একটা খারাপ প্রোডাক্ট কোম্পানির সুনামকে ম্যাটার করেছে, মানে নষ্ট করে দিয়েছে। এর ফলে কি হলো? মানুষ ওই কোম্পানির ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। চলুন আরেকটা উদাহরণ দেখি। ব্র্যান্ড ইমেজ, এটাও কিন্তু অনেক যত্ন নিয়ে বানানো হয়। এই বাক্যে একটা ব্যর্থ বিজ্ঞাপন ব্র্যান্ডের ইমেজকে মার করে দিয়েছে। ভাবুন তো, একটা মাত্র ভুল কিভাবে বছরের পর বছর ধরে তৈরি করা ইমেজ নষ্ট করে দিতে পারে। শেষ উদাহরণ হিসেবে দেখি একজন রাজনীতিবিদের কথা। একটা দুর্নীতির কেলেঙ্কারি ওই রাজনীতিবিদের কেরিয়ারকে মার করে দিয়েছে। মানুষের বিশ্বাসও কমে গেছে। তাহলে মূল কথাটা কি? মার মানে হলো কোনো কিছুর সৌন্দর্য বা গুণ নষ্ট করে দেওয়া, আর ক্ষতিটা বেশ গুরুতর হয়। এবার ভাবার পালা, এমন কি হতে পারে যা একটা সুন্দর বন্ধুত্বকে পুরোপুরি মার করে দিতে পারে?